বিচার কাজে বাধা এবং মামলাকারীদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ দুজনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 15 মের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। এতে 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। শেখ হাসিনার এই অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ভিত্তিতে শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। শুনানি শেষে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 বিচারপতির বেঞ্চ আদেশ দেয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয়। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়া নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এছাড়া নারায়ণগঞ্জে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই দিনে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা আমলে না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় নতুন করে পুলিশের সাবেক এসআই আরাফাত ও কামরুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।